বাসায় তৈরি করা চাপটি রুটি যে এত মজার হতে পারে আজকে আমি প্রথমবার তৈরি করে আজকে আমি নিজেই ফ্যান হয়ে গেলাম। কয়েকদিন থেকে ইচ্ছে করছিল হাঁসের মাংস আর চাপটি রুটি খাওয়ার, তো আজকে এটা বাসায় তৈরি করে ফেললাম। রান্না করে ফেলেছি হাঁসের মাংস আর সাথে চাপটি রুটি। আর এই চাপটি রুটিটা এতটা মজার হয়েছে এবং হাঁসের মাংসের সাথে খেতে কি যে মজা লাগছিল। এই চাপটি রুটিটা বানানোর জন্য এখানে আমি ভাতের চাল আর পোলাওয়ের চাল নিয়েছি, হাফ পট ভাতের চাল, হাফ পট পোলাওয়ের চাল, আর 1/4 কাপ মুগ ডাল, 1/4 কাপ মসুরের ডাল। 4 থেকে 5 ঘন্টা চালগুলোকে ভিজিয়ে নিয়েছি। আর এর মাঝখানে আমি এখানে কয়েক কোয়া রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছি। এই যে পেস্টটা তৈরি করে নিলাম, এখন সেম ব্লেন্ডারে আমি চাল আর ডালগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহি করে ব্লেন্ড করে নিয়ে আমি ওই পেস্টের সাথে দিয়ে দিব। আর এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, যেহেতু কাঁচামরিচ দেয়াই আছে, তো আপনারা কতটুকু ঝাল খাবেন সেটা বুঝে দিয়েন। আমি এখানে স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এটার যে মেইন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে লেবু পাতা। লেবু পাতা কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি। এখন সবগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিব। তো এটা একটু ঠিক মনে হচ্ছে, এখন এটাকে আমি পানি দিয়ে আর একটু পাতলা করে নিব। ঠিক হলে চাপটি রুটিটা কিন্তু মচমচা হয় না আর খেতেও মজা লাগে না। চাপটি রুটির ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে আমি একটা চামচ দিয়ে ব্যাটারটাকে দিয়ে ঠিক এভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি এবং চারিদিক দিয়ে একটু সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে দিচ্ছি। আর রুটিটা হয়ে গেলে কিন্তু চারিদিক থেকে এমনি এভাবে একদম সুন্দর মতো উঠে আসবে, অপর সাইডটা মচমচা হয়ে যাবে। একটুখানি উল্টে দিলাম, তারপর পরিবেশন করে নিলাম গরম গরম হাঁসের মাংস আর চাপটি রুটি। কি যে অসম্ভব মজা খেতে। আর ওই যে লেবু পাতা দিয়েছিলাম তার জন্য এত সুন্দর ফ্লেভার আর রিফ্রেশিং লাগে। অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন। আর মাংসে দেয়া এরকম গোটা রসুন কার কার প্রিয় বলেন তো? আমার তো অনেক বেশি ফেভারিট। সো অল ওভার আজকের খাবারটা ভীষণই মজার ছিল। দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।